মাঠ জুড়ে অবিশ্বাস্য রকমের বিশাল আকৃতির মূলা। একটি মূলার ওজন 10 থেকে 15 কেজির মতো, উচ্চতা 2 থেকে 3 ফুট। দেখে মনে হতে পারে এটি বাইরের কোনো দেশে চাষ হচ্ছে বিশাল বিশাল আকৃতির মূলা, কিন্তু আসলে দেশে উৎপাদিত হচ্ছে দানব আকৃতির এই মূলা। এই বান্ডারি মূলার সাইজ সেম আমার মতো। এই বান্ডারি মূলা কেনার জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে আমার মতো অনেক মানুষ আসে। চট্টগ্রামের ফটিকছড়ির দানবাকৃতির মূলার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। উপজেলার হালদা নদীর চরের বিস্তীর্ণ মাঠে চাষ হওয়া জাপানি জাতের এই মূলার ওজন 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। ভান্ডারি মূলা, এই যে ফটিকছড়ির বিখ্যাত নাম, এটা একটা মৌসুমি মূলা আমরা উৎপাদন করি। এই জাপানি মূলা বলা হয়। বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা এই ফটিকছড়িতে এই মূলা উৎপাদন হয়। সবচাইতে বড় মূলা হিসেবে সবাই পরিচিতি ভান্ডারি মূলা। এই বছর আমি এই মূলা চাষ করছি। প্রতি বছর 3 মাস আমরা মৌসুমি মূলা হিসেবে আমরা এই মূলাটা আমরা বিক্রি করি। এই যখন আমাদের মাঝভান্ডার শরীফের যে উরুস হয় সেখানে আমরা বিক্রি করে থাকি। প্রতি বছর মাঘ মাসে মাইজভান্ডারি তরিকার প্রবর্তক হযরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারির ওরসকে কেন্দ্র করে এই মূলার ব্যাপক বিক্রি হয়। এই কারণে মাইজভান্ডারির ভক্তদের কাছে এটি পরিচিতি পেয়েছে ভান্ডারি মূলা নামে। গত বছর আমরা ভালো মূলা উৎপাদন করছিলাম। এবছর আমাদের বিশাল মূলা উৎপাদন হয়েছে। এবছরও আমি মোটামুটি ভালো মূলা চাষ করছি। আশা করি ভালো লাভবান হব। প্রবাসে চাকরি ছেড়ে দেশে ফিরে দানবাকৃতির এই মূলা চাষে সফল হয়েছেন 29 বছর বয়সী সোহেল। তিনি বলেন, গত বছর 1 লাখ টাকা খরচ করে 3.5 লাখ টাকার মূলা বিক্রি করেছি। ওমান থাকতাম, ওমান থেকে বাড়িতে এসেছি, বাড়ি থেকে আবার দুবাই গেছি। দুবাই থেকে দেখতেছি ওখানের হিসেবে আর এখানের হিসেবে অনেক বেশ কম। তার কারণে গিয়ে আমি দুবাই থেকে এখানে এসে মূলা চাষ করতেছি। মূলা চাষে পরিবারকে সহায়তা করতে সুদূর কাতার থেকে দেশে ফিরেছেন প্রবাসী আবুল বশর। এতে তিনি বেশ লাভবান হয়েছেন। এই বছর ইনশাল্লাহ আশা করি ফসল হইয়ে, এই বছর বহুত ভালো ভালো ফসল হইয়ে। এই কেজি কলা 1,30,000 টাকা বেচা কেজি পাইকারি বেশি বেলায়। আরো সাইডে বেড়ে আসি, এখন খুচরা বেশি। ফটিকছড়ি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায় জানান, পাহাড়ি ঢলের সাথে নেমে আসা বেলে দোআঁশ মাটির কারণে হালদার বিস্তীর্ণ চর জুড়ে এই বিশেষ জাতের মূলা উৎপাদন হয়। স্বাদ ও আকৃতির কারণে এর বিশেষ চাহিদাও রয়েছে। এটি একটি বিশেষ জাতের ভান্ডারি মূলা, যেটি ফটিকছড়ি এলাকায় হয়ে থাকে। মূলত আমাদের হালদা নদীর পাড়ে বেলে দোআঁশ মাটিতে এটি প্রায় 10 থেকে 25 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এটির উচ্চতা প্রায় 3 ফুট পর্যন্ত হয়ে থাকে। সব জমিতে এত বড় হয় না, শুধু আমাদের ফটিকছড়ি এরিয়ার হালদা নদীর পাড়ে এটি খুবই বড় সাইজের হয়ে থাকে। আমাদের মূলত মাইজ ভান্ডার যে দরবার শরীফ আছে সেটিকে কেন্দ্র করে আমরা ভক্তদের বিশেষভাবে এটি চাহিদা থেকে এটি চাষ করা হয়। মূলত আমাদের এখানে প্রায় 150 হেক্টর এই ভান্ডারি মূলা চাষ করা হয়েছে, যেটি দিয়ে এবারের আশা করি যে চাহিদা পূরণ হবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।